22তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা বাংলাদেশের বুকে সনাতন ধর্মের অন্যতম বৃহৎ ও পবিত্র ধর্মীয় আয়োজন এই মহামেলা। প্রতি 3 বছর অন্তর অন্তর লাখো ভক্ত ও সাধু সন্ন্যাসী ও তীর্থযাত্রীর সমাগম ঘটে এই ঋষিধামে। আধ্যাত্মিক শক্তি, ভক্তি আর সাধনার এক অপূর্ব মিলন ক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এই মহামেলা টানা 10 দিন ধরে চলে, যেখানে প্রতিদিন অনুষ্ঠিত হয় পূজা, যজ্ঞ, ধর্মীয় আলোচনা ও নানা আচার অনুষ্ঠান। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হলো পূর্ণ স্নান। বিশ্বাস করা হয় এই পবিত্র স্নান মানুষের পাপ মোচন করে এবং জীবনে শুভ শক্তির প্রবাহ নিয়ে আসে। আর আমি উপস্থিত আছি আজ ভোরবেলায় বাঁশখালীর ঋষিধামের কুম্ভ মেলায়, এই মহাপূর্ণ 7 দিনের পূর্ণ স্নানের এক পবিত্র সকালে, যেখানে ভক্তিস্রোত আর মানুষের বিশ্বাস এক হয়ে তৈরি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। শুরু থেকেই ঋষিধামে ভক্তদের ভিড় লেগেই ছিল, কিন্তু পূর্ণ স্নান উপলক্ষে সে ভিড় পৌঁছে যায় একেবারে চরম পর্যায়ে। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। চারিদিকে শুধু মানুষের ঢল আর ভক্তির আবহ। আমি খুব ভোরেই স্নানের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে স্নান সম্পূর্ণ করতে করতে প্রায় সকাল 11টা বেজে যায়। তবুও সেই অপেক্ষার মধ্যেও ছিল এক অদ্ভুত শান্তি, কারণ সবাই এসেছেন বিশ্বাস আর ভক্তি নিয়ে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্র স্নানের দৃশ্য ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ ছিল, তাই সেই মুহূর্ত আপনাদের দেখাতে পারছি না। কিন্তু মেলার বাকি পরিবেশ, আয়োজন, ভক্তদের সমাগম আর এই আধ্যাত্মিক আবহ সবকিছু আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। ঋষিধাম কানায় কানায় ভরে উঠেছিল ভক্তদের উপস্থিতিতে। সাধু ঋষিরা তো আছেনই, সবাই নিজ নিজ সাধনায় নিমগ্ন। কোথাও গভীর ধ্যান, কোথাও জপ, আবার কেউ কেউ সাধকের সাধনার পথ অনুসরণ করার চেষ্টা করছেন নীরবে। পুরো পরিবেশটাই যেন এক চলমান তীর্থক্ষেত্র। অনেক ভক্ত আবার ঋষিধামের চারপাশ ঘুরে ঘুরে দেখছেন, পবিত্র স্থানগুলোর দর্শন নিচ্ছেন। ধামের বাহিরে বসেছে মেলা, রাস্তার ধারে সারি সারি দোকান আগত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। কেউ প্রসাদ, কেউ ধর্মীয় সামগ্রী, কেউ বা নানান জিনিস বিক্রি করছেন। সব মিলিয়ে জমে উঠেছে এক আলাদা আয়োজন। ভক্তদের আসা যাওয়া তো চলছেই। কেউ স্নান করে ধাম দর্শন শেষে ফিরে যাচ্ছেন বাড়িতে, আবার কেউ নতুন করে এসে যোগ দিচ্ছেন ঋষিধামের এই পবিত্র ভূমিতে। যেন ভক্তি এক অবিরাম স্রোত বইছে ঋষিধাম জুড়ে। আরও একটি সত্যি অবাক করার বিষয় হলো, এই কুম্ভ মেলায় দিনরাত টানা প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে এমন ব্যবস্থা রাখা হয়েছে যেন মেলায় আসা কোনো ভক্তই খালি পেটে ফিরে না যান। ভক্ত সেবায় যেন এই আয়োজনের অন্যতম মূল সাধনা। বিশাল এক প্রাঙ্গণে চলছে এই প্রসাদ বিতরণ। জায়গাটি এতটাই বড় যে একসাথে কয়েক হাজার মানুষ বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। সারি সারি করে ভক্তরা বসেছেন, আর সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সাথে সবার হাতে তুলে দিচ্ছেন মহাপ্রসাদ। এই দৃশ্য শুধু আয়োজনের বিশালতায় দেখায় না, দেখায় সেবা, সমতা আর ভক্তির এক অপূর্ব উদাহরণ। যেখানে ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। সবাই একই প্রসাদ গ্রহণ করছেন মায়ের এবং গুরুদেবের কৃপা ভেবে। এত বিশাল একটি ধর্মীয় মহামেলাকে এত সুন্দর, শৃঙ্খলাপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সত্যি সহজ কাজ নয়। লাখো ভক্তের সমাগম, পূর্ণ স্নান, সাধু ঋষিদের অবস্থান, দিনরাত প্রসাদ বিতরণ সবকিছু যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা আয়োজকবৃন্দের নিষ্ঠা, পরিশ্রম এবং ভক্তিভাবেরই প্রমাণ। তাদের এই আন্তরিক প্রচেষ্টার ফলেই ভক্তরা নির্বিঘ্ন পূর্ণ লাভ করতে পারছেন, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার পালন করতে পারছেন। সত্যি আয়োজকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ। এই মেলা শুধু একটি আয়োজন নয়, এটি বিশ্বাস, ভক্তি, সেবা আর ঐক্যের এক জীবন্ত উদাহরণ, যা দীর্ঘদিন ভক্তদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। ধর্ম, ভক্তি আর মানবতার এই মহামিলন যেন চিরকাল অটুট থাকে।